আমাদের যদি এরকম অঙ্ক দেওয়া থাকে যে এবিসি সমকোণী ত্রিভুজের অ্যাঙ্গেল সি সমকোণ, তার মানে আমরা ত্রিভুজটাকে এঁকে নেই। এই একটা ত্রিভুজ আঁকতেছি। এখানে বলা আছে সি হচ্ছে সমকোণ, তার মানে এটা যেহেতু আমাদের সমকোণ হয়েছে এই ত্রিভুজে, এটার নাম দেব আমরা সি। তো এবি সমান সমান 29 সেন্টিমিটার, বিসি সমান সমান 21 সেন্টিমিটার। এখন কোনটা কোন দিকে হবে, এ বি কোথায় হবে সেটা আমরা পাবো এখান থেকে। অ্যাঙ্গেল এ বি সি ইকুয়ালস টু থিটা, তার মানে এটাকে যদি আমরা থিটা ধরি, থিটা যদি ধরি তাহলে এখানে এ বি সি, তার মানে কোনটা হচ্ছে বি আর তারে এ লেখাটা হবে এইখানে। তো এখান থেকে আমরা পেয়ে যাবো মাঝখানে যে লেটারটা থাকবে সেটা হচ্ছে আমাদের কোণের যে নিয়ে কাজ করতে সেই কোণের নাম দিতে হবে। তো এই জন্যে থিটা বি যেহেতু এখানে আছে, থিটার জন্য আমরা বি নাম দিলাম এবং এখানে বাকিটা এ নাম দিয়ে দিছি। তো এখন আমাদের বের করতে হবে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটার মান বের করতে হবে। তো তার আগে আমাদের এখানে দেওয়া আছে এ বি, তার মানে এইটা হাইপোটেনিয়াস বা অতিভুজ। এ বি সমান সমান 29 সেন্টিমিটার আর হচ্ছে বিসি, বিসি কোনটা এটা, তার মানে এটা হচ্ছে অ্যাডজাসেন্ট বা সন্নিহিত বাহু। এখানে এ অ্যাডজাসেন্ট বিসি সমান সমান হচ্ছে আমাদের 21 সেন্টিমিটার। তো এখন কস স্কোয়ার থিটা এবং সাইন স্কোয়ার থিটা বের করতে হবে। এখন আমাদের কিন্তু এটার কোনো মান দেয়া নাই, এটার মান আমাদের বের করে নিতে হবে। কীভাবে বের করব, আমরা জানি অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। অতিভুজ হচ্ছে কি এ বি, তো এ বি স্কোয়ার সমান সমান হচ্ছে বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। তো আমাদের বের করতে হবে কি, আমাদের বের করতে হবে এসির মান, তার মানে এসির মানকে আমরা এক পাশে নিয়ে আসবো। তো এসি স্কোয়ার ইকুয়ালস টু এ বি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার। মাইনাস বিসি স্কোয়ার হলো কেন, এটা আমরা এই পাশে নিয়ে আসছি, এই জন্য প্লাস সাইনটা মাইনাস হয়ে গেছে। এবং সাদায় লিখছি, এসিটা এই পাশে লিখছি যেহেতু এটার মান বের করব, আর এটা এইভাবে লিখেছি। তো তার মানে এসি হচ্ছে রুট ওভার এ বি স্কোয়ার মাইনাস বি সি স্কোয়ার। তো এখানে এ বি স্কোয়ার কী দেওয়া আছে 29 স্কোয়ার রুট ওভার, তো এখান থেকে আমরা পারি এ বি স্কোয়ার মানে হচ্ছে 29 স্কোয়ার মাইনাস বিসি হচ্ছে কত 21 স্কোয়ার সমান সমান, আমরা এটা যদি স্কোয়ারিং করি, আমরা যেহেতু আমরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারি তো ক্যালকুলেটরই ব্যবহার করব, স্ট্যান্ডার্ড ক্যালকুলেটর নেই। 29 স্কোয়ার হচ্ছে 29 ইন্টু 29 সমান সমান হচ্ছে 841 রুট ওভার 841 মাইনাস না, আমরা 21 যেহেতু নিয়েছে 29 স্কোয়ার, তো 21 স্কোয়ার হবে 21 ইন্টু 21 ইজ ইকাল টু 441। তো এখানে আমাদের রুট ওভার আমরা যদি বিয়োগ করি এখন 841 মাইনাস 441 সমান সমান হলো 400, এটা হচ্ছে 400। তো 400কে যদি আমরা রুট ওভার করি, এটা যদি রুট ওভার করি আমাদের আসে 20, স্কোয়ার রুট করলে 20 আসে। তো এসি সমান সমান হচ্ছে 20। তো এখন আমরা জানি আমাদের এখানে দেওয়া আছে প্রমাণ করতে কজ আর সাইন, তো আমরা সাইনের মান বের করি। সাইন থিটা সমান সমান হচ্ছে কি আমাদের এসি ডিভাইডেড বাই এবি সমান সমান এসির মান আমাদের কত 20 ডিভাইডেড বাই এবির মান হচ্ছে কত 29 সেন্টিমিটার, আর হচ্ছে কস থিটা সমান সমান হচ্ছে বিসি ডিভাইডেড বাই এবি সমান সমান বিসি হচ্ছে আমাদের কত 21 ডিভাইডেড বাই 29। তো এখন কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটার থেকে আমাদের নিতে হবে। তো আমরা যদি এখন লিখি কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা
লেফট হ্যান্ড সাইড নিলাম ইকুয়ালস টু কস স্কোয়ার থিটা হচ্ছে কত 21 মাইনাস 29 কস স্কোয়ার থিটা হলো হোল স্কোয়ার মাইনাস 20/29 হোল স্কোয়ার। তো এখান থেকে আমরা ভেঙে লিখতে পারি এইভাবে, যেহেতু দুইটাই 29 স্কোয়ার 21 স্কোয়ার মাইনাস 20 স্কোয়ার। এখন আমাদের যদি আমরা ক্যালকুলেটরে নিয়ে আসি তাহলে আসতেছে কি 21 ইন্টু 21 সমান সমান হচ্ছে 441 মাইনাস 20 স্কোয়ার মানে হচ্ছে 400 ডিভাইডেড বাই 29 স্কোয়ার আমরা এর আগে একবার করেছিলাম এখানে, এটা হচ্ছে 841 ইজ ইকাল টু 400 গেলে 41 ডিভাইড বাই 841। সুতরাং আমাদের কস স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার থিটার মান বেরোলো 41 ডিভাইড বাই 841। এভাবে রেখে দিতে পারো অথবা এটাকে ভাগ করে দিতে পারো, এভাবে রেখে দিতে পারো, সেটাও কারেক্ট আনসার। থ্যাংক ইউ ভেরি মাচ।